আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে নিয়ে আসছি ছাদ বাগানের আরও একটি আপডেট। বীজ লাগানোর এই সময় আপনারা কি কি বীজ লাগাবেন এবং সেটা কি পদ্ধতিতে লাগাবেন, কিভাবে লাগাবেন, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। আমি গত ভিডিওতে দেখিয়েছি বীজটা ভিজানোর পর্বটা, কী কী বীজ, বড় বীজগুলো আপনারা কতক্ষণ ভিজিয়ে রাখবেন এবং কী কী বীজ আমিও ভিজালাম সেটা। তো আজকে আমি দেখাবো সেই সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালবেলা সেই বীজগুলো আমরা কিভাবে এটা রাখবো যেন ভিতর থেকে অঙ্কুরটা বের হয়, সেই জিনিসটাই আমি আপনাদের সাথে আজকে পুরোপুরি শেয়ার করব। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং ফুল ভিডিওটা আশা করি দেখবেন এবং দেখলে অবশ্যই ভালো লাগবে। যারা গার্ডেন করেন তাদের জন্য তো খুবই উপকারী এই ভিডিওগুলো। তো এখানে আমি যে একসাথে ভিজিয়েছিলাম জ্যাকসিম, আপনাদেরকে বলেছি সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালে এই অবস্থা। লাউ বীজ আর জ্যাকসিম আর চিচিঙ্গা বীজ আমি একসাথে ভিজিয়েছিলাম। তো এই বীজগুলো এখন আপনারা কিভাবে এই যে টিস্যুতে মুড়িয়ে রাখবেন আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই বীজগুলো, এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটা টিস্যু নিয়েছি, ঠিক এভাবে করে বীজগুলো রেখে দিব, খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। এই যে তো এইভাবে বীজগুলো রেখে আমরা খুব সুন্দর করে একটু মুড়িয়ে নিব। আমি খুব একটু ছোট বক্সে রাখবো এটা, এই জন্য একটু ছোট চাপায় নিচ্ছি। তো এখানে আমি আরও দিয়ে দিব করলার বীজ, সারা রাত ভিজিয়ে রাখার পরে এই অবস্থা। তো এভাবে রেখে আপনারা যদি অঙ্কুরটা বের করে চারা উঠান তাতে কিন্তু খুব তাড়াতাড়ি মানে চারাগুলো উঠে যায়, সময় নেয় না। আর যদি আপনারা শুকনা বীজটা লাগান তাহলে কিন্তু খুব সময় নেয় চারাগুলো উঠাতে। তো আমি এই যে এইভাবে যে মুড়িয়ে নিয়েছি সুন্দর করে টিস্যু দিয়ে, এটা আমি একটা বক্সে রেখে এই যে এভাবে রেখে একটু পানি দিয়ে ভিজিয়ে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলো দেখা যাচ্ছে অলরেডি, মানে টিস্যুর উপর দিয়ে। তো একটু স্প্রে করে দিলেও ভালো হয়। আমি তো স্প্রে মেশিনটা আমার এখন রাতের বেলা ছাদের উপরে আছে, তো এই জন্য আমি হাত দিয়ে একটু পানি দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু অলরেডি বীজগুলো দেখা যাচ্ছে, সেই জন্য এখন এটা কিন্তু টিস্যুর উপরেই আছে, টিস্যু ভিতরে টিস্যু। এই যে আমি আবার একটু ঢেকে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেখে দিব অঙ্কুর বের না হওয়া পর্যন্ত। আমি একটু আজকে সারা দিন এটা আজকে মানে আমি তো রাতের বেলা ভিজিয়েছিলাম আর এখন হচ্ছে সকালবেলা আমি শ্যুটটা করছি। তো সারা দিন আমি ভিজিয়ে রাখবো, রাতেও থাকবে। পরের দিন আমি একটু খুলে দেখব আমার কি অবস্থা। এরকম বীজগুলো যদি দেখেন যে একটু শুকিয়ে গেছে পানিটা, তাহলে কিন্তু আপনারা আবার একটু পানি দিয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় না শুকাবে, যেহেতু এটা বক্সটা মুখটা লাগানো, তো আশা করি এটা শুকাবে না। তো এরকম করে আমি এই যে টিস্যুটা এখানে এটার ভিতরে দিয়ে দিব, দিয়ে আপনারা বাইরেও করতে পারেন, ভিতরেও দিয়ে দিতে পারেন। ঠিক এভাবে আমি এই যে পানিটা ঝরিয়ে আমি বাকি এই যে ছোটো বীজগুলো এখানে আছে সিম আর ঢেঁড়স। তো এই ঢেঁড়স বীজ আর সিম বীজ এটাও কিন্তু আমি ঠিক এইভাবে ছড়িয়ে আমি রাখবো। তো এটাতে আমি আরও কিছু রাখতে পারি, কোনো সমস্যা না, যেহেতু এগুলো খুব ছোট বীজ না, আমি পরে একসাথে করে নিতে পারবো। এই যে এখানে চাল কুমড়া, শসা আর ঝিঙা বীজ আছে। তো এই যে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। এই যে
এখন আমি একটু পানি ছিটিয়ে দিব, আবার টিস্যুটাকে ডবল করে আমি উপরে দিয়ে দিব, খুব সুন্দর করে ভাঁজ করে পুরাটা জায়গাটা যেন একদম ঢেকে যায়। এখন আমি আবার একটু পানি ছিটিয়ে দিব। তো পানিটা ছিটিয়ে দিলে যখন বীজগুলো ভিজে থাকবে, এমনিতে কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আবার ভিজিয়ে রাখছি। তো এইভাবে করে আমি এবারও ঢাকনাটা লাগিয়ে আমি রেখে দিব, ঠিক এই যে পাশাপাশি এইভাবে আমি রেখে দিব। তো এটাও সারা দিন সারা রাত ভিজবে। এভাবে করে কিন্তু শুধু বক্সে না, আমরা যদি এভাবে টিস্যুতে পেঁচিয়ে আমরা যদি এই বীজগুলো আরও আমার এখানে তো আছে, যে সব বীজগুলো আমি একসাথে করে এই যে পানিটা ছেঁকে একসাথে করে আমি রেখে দেই। তো আমরা তো আসলে চিনতেই পারবো এখানে আছে বরবটি, মিষ্টি কুমড়া, বরবটি আর আর পুঁই শাক। তো এই তিনটা বীজ আমি এটাতে রাখবো, এই যে ছড়িয়ে ছড়িয়ে রাখবো, একটার উপরে একটা যেন না থাকে। তো এভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে তারপরে যদি একটু পানি দিয়ে তারপরে ঢেকে রাখি, এভাবে ঢেকে আরেকটা ছোট কিছু দিয়ে আমি এভাবে ঢেকে রেখে দিই, তাহলে কিন্তু বক্সের দরকার হয় না। তো এইভাবে করে সেম আমি এই যে আমার বাকি আর একটু বীজ রয়ে গেছে, এটা হচ্ছে গিমা কলমি। তো গিমা কলমির বীজটাও আমি সেমভাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাটিতে করে একটু ছড়িয়ে সারা রাত ভেজানোর পরে একটু সুন্দর হয়ে একদম ফুলে আছে। তো এই যে গিমা কলমি, তো এটাও আমি এভাবে দিয়েছি এই যে। তো এখান পানি ছিটিয়ে দিব একটু, দিয়ে আমি টিস্যু দিয়ে যদি এইভাবে ঢেকে আবার উপর দিয়ে একটু পানি দিয়ে তারপরে আমি এইভাবে একটু ঢেকে রাখি, বা ছোট একটা ঢাকনা বাটি দিয়ে এই যে এইভাবে ঠিক পাশাপাশি ঢেকে রাখি। আর এখানে আমি যে দুটো বক্স নিয়েছি, তো এই যে আমার বীজগুলো ভেজানো শেষ। তো এইভাবে আমরা সমস্ত বীজগুলো কিন্তু ভিজিয়ে তারপরে লাগাতে পারি। তো আপনাদের আমার মনে হয় খুব উপকারে আসবে। তো আমার বীজগুলো যখন অঙ্কুর বের হবে আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব, সেটা শেয়ার করে তারপরে আমি লাগাবো কোন কোন বীজে অঙ্কুর। কিছু কিছু বীজ আছে অঙ্কুর বের হয় না, কিন্তু বীজগুলো পরে লাগালে চারা উঠে। আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। তো আমার এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, ক্লিক করে রাখবেন অলে, যেন এরকম ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো কে কে আমার ভিডিও দেখে উপকৃত হন, কার কার ভালো লাগে সবাই আমাকে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।